পাওয়ার ব্যাংক আমরা কম বেশি সবাই ইউজ করি, তবে পাওয়ার ব্যাংক ইউজ করার ক্ষেত্রে আপনার অবশ্যই সাবধানতা অবলম্বন করা দরকার। না হলে হতে পারে আপনার লাখ টাকার ফোন খারাপ হয়ে যেতে পারে। কেননা আমরা যখন কোনো শপ থেকে বা কোনো লোকাল মার্কেট থেকে যখন আমরা পাওয়ার ব্যাংক ক্রয় করি, আমরা মনে করি যে 200 টাকা দিয়ে আমি একটা পাওয়ার ব্যাংক পাচ্ছি, ওটা 5,000, 10,000 mAh, 20,000 mAh, হ্যাঁ, অনেকক্ষণ চার্জ দেওয়া যাবে, এমনকি অনেক ভালো। আসলে এরকম কিছুই না। কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন, 200 টাকা 300 টাকা দিয়ে আপনাকে এত বেশি এমএএচের ব্যাটারি কেন তারা দিচ্ছে? এটা কি আসলে সত্যি নাকি? যখন আমরা এই পাওয়ার ব্যাংক, লোকাল পাওয়ার ব্যাঙ্কগুলো কিনি নর্মাল 200 টাকা 300 টাকা 400 টাকা দিয়ে, তখন কি হয়? আমরা ফোনকে চার্জ করি বারবার, এবং কি ওইটা আমার ফোনে যতটুকু নেওয়ার ক্ষমতা রাখে ততটুকু আউটপুট ওই পাওয়ার ব্যাংক দিতে পারে না, যার কারণে ব্যাটারি খারাপ হওয়ার চান্স 100% থাকে। পরবর্তী সময়ে দেখবেন আপনার ফোনের যে ব্যাটারি রয়েছে, ব্যাটারি হেলথ অনেকটাই কমে যাবে। দীর্ঘদিন ইউজ করার পরে দেখবেন আপনার ফোনে ব্যাটারি হেলথ কমে গিয়েছে, এমনকি ব্যাটারি ড্যামেজ হয়ে যাচ্ছে, ব্যাটারি ফুলে যাচ্ছে। এই রকম সমস্যাগুলো দেখা দিবে যখন আপনি লোকাল পাওয়ার ব্যাংক ইউজ করবেন। অবশ্যই এমন পাওয়ার ব্যাংক নেবেন যেগুলো ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক, এবং কি দামি, এবং কি অথেন্টিক, সব কিছু যাচাই করে কতটুকু আউটপুট নিতে পারে, দিতে পারে, সব কিছুর ক্ষমতা রাখতে পারে, কতটুকু দিতে পারে, সব কিছু দেখে, ডিটেলস দেখে তারপরে পাওয়ার ব্যাংক ক্রয় করবেন। যখন আপনি এগুলো যাচাই করে নেবেন, তখন আপনার আর পরবর্তী সময় সমস্যার সম্মুখীন হতে হবে না। না হয় আপনার লাখ টাকার ফোন খারাপ হয়ে যাবে। ধন্যবাদ।